তোমরা যখন আমার রান্না দেখে প্রশংসা করো বা সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন কিন্তু আমার আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি ঠিক কোন কোম্পানির ঢ্যাঁড়স ছিলাম আমি নিজেও জানি না, আমার আশেপাশের লোকজনরাই জানে। তো যাই হোক, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ তোমাদের একটা জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপি দেখাবো। একদম সিম্পল করে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই তোমাদেরকে দেখাবো। আমি চটজলদি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের উপকারের জন্য। রান্নাঘরে থাকতে বেশিক্ষণ কারুরই ভাল লাগে না, আর ওয়ার্কিং ওমেনরা তো পারেই না, তার কারণ তাদের সব রকমের কাজ থাকে। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে একদম ক্লিন করে নিয়ে এসে রান্নাঘরে ঢুকেছিলাম। তার সাথে একটা মশলাও করে নিয়েছিলাম। মশলার মধ্যে ছিল জিরে, আদা আর গরম মশলা আর একটা টমেটো বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ও সামান্য ধনেও ছিল। জিরে, ধনে, আদা আর গরম মশলা আর হাফ টমেটো পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি। একদম সিম্পলভাবে করব। এটা যেহেতু জ্যান্ত রুই মাছ, পেঁয়াজ না দিলেও হয়, কিন্তু আমার হাজব্যান্ড একটু পেঁয়াজ খেতে পছন্দ করে। একটা আলুও দিয়েছিলাম, ও একটু মাছের ঝোলে পেঁয়াজ দিলে পছন্দ করে। এমনি সিম্পলও ভালোবাসে, পেঁয়াজ দিলে বেশি পছন্দ করে, তাই একটা পেঁয়াজ বড় সাইজের ডুমো করে কেটে নিয়েছিলাম। মাছটাকে আগে ভেজে একটা একটা করে তুলে নিলাম লাল লাল করে। মাছটা ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজ আর আলুটা দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে আমি জাস্ট মশলাটা ডাইরেক্ট ওখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, কখনো হাই ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেমে। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, যতটা ঠিক ঝোল রাখবো। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে, তখন মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর কোনো কাজ নেই, 5 মিনিট ফুটিয়ে একদম রেখে দিতে হবে। আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম। সবশেষে দিয়েছিলাম একটু গোলমরিচ। আর তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা খুব একটা রান্নায় ইউজ করি না, খুব কম ফোড়নে টোড়নে দিই, আর তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। এই দেখো, একদম কমপ্লিট আমার মাছের ঝোল। এই গরম গরম মাছের ঝোলটা দিয়ে কিন্তু তুমি লাঞ্চ কমপ্লিট করে নিতে পারবে। আমি যেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুব জরুরি। একদম কমপ্লিট মাছের ঝোল। এই দেখো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।